কাজী নজরুল ইসলামের গান রামকুমার চট্টোপাধ্যায়। একদিন একদিন ঘটেছিল একটি ঘটনা। যাচ্ছি স্কুলে, যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড়। কি ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে। সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন, জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটির নাম বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম। স্কুলের দিকে আর গেলাম না। একটু পরে আবার রোল উঠল, কাজী নজরুলও আসছেন। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। উত্তেজনায় আমি তখন টকবক করছি। বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ সেই ব্যক্তি কি নেতাজি? কাকে জিজ্ঞাসা করব, কে উত্তর দেবেন? কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। নেতাজি স্বয়ং তাকে দুহাতে তুলে প্রণাম করলেন। শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। যাই হোক, একজন গাইলেন আর একজন বললেন। গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে দেখলাম সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল। বুঝলাম কাজীর গান কি জিনিস। মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন। এই ছবি আমি পড়েও দেখেছি, তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিস মনের মধ্যে গেঁথে যায়। তাই আজও কাজীদার সেই গান চোখ বুঝলেই যেন শুনতে পাই। গানের পরে বক্তা কি বক্তৃতা দিলেন তা আজ এত বছর পরে মনে নেই, তবে আমি দেখলাম অত ছোট বয়সেই আমার রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করেছে। আমার মধ্যে কি যে হলো কে জানে। দেখলাম আমি ছুটছি, রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে এলাম। উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলাম আমার প্রিয় সঙ্গী তবলাকে। ডুবে গেলাম তবলার বলে। অনুলিখন শাহানা নাগ চৌধুরী। রামকুমার চট্টোপাধ্যায়, জন্ম 1921, প্রয়াত হয়েছেন 2009। বাংলা সঙ্গীত জগতের প্রবাদ পুরুষ। সঙ্গীতও ছিল তার ধ্যান জ্ঞান। দেশ বিদেশে বিপুল খ্যাতি। এই শিল্পীর সঙ্গীত সাধনার পীঠস্থান ছিল কলকাতা শহর। হারিয়ে যাওয়া বাংলা পুরাতনী গানকে তিনি নতুন প্রাণ দিয়েছেন। পাঠ্যাংশটি তার পুরাতনী নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেখানে তিনি পুরনো কলকাতা, তখনকার বাঙালি জীবন, নানান বিখ্যাত মানুষজনের স্মৃতিচারণ করেছেন।